আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছিল AnyDesk। AnyDesk সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে AnyDesk-এর মাধ্যমে আমরা দূর থেকে আমরা যে কোনো একটা ডেস্কটপ বা ল্যাপটপ বলেন না কেন এটাকে আমরা ভিউ বা তার মনিটর বা স্ক্রিন আমরা দেখতে পারি আর কি। এবং পাশাপাশি এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু কিছু কিছু সময় থাকে যে যখন আমাদের আসলে মোবাইলের স্ক্রিন যেটা মানে মোবাইলটাকে আমাদের কন্ট্রোল করার প্রয়োজন পড়ে আর কি। তা বেসিক্যালি হচ্ছে অনেক সময় খেয়াল করে দেখলাম যে এই ল্যাপটপ থেকে মোবাইলটাকে কন্ট্রোল করা খুব টাফ হয়ে যায়, যে কোনো সময় কন্ট্রোল করা যায় না আর কি। তা কোন জায়গায় কোন সেটিংটা করলে আপনি ল্যাপটপ থেকে আপনি মোবাইলটাকে আপনি বা যেখানে মানে যত দূরে থাকুক না কেন আপনি মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবেন, সেই সেটিংসটা আজকে দেখাবো। এরকম মজাদার ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তা এই জন্য আমাদের কী করতে হবে, প্রথমত আমাদেরকে হচ্ছে হলো AnyDesk মানে ল্যাপটপের যে AnyDesk আছে সেটা ওপেন করতে হবে। তো চলুন আমরা আমাদের ল্যাপটপে যে AnyDesk আছে সেটা আমরা ওপেন করি। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের হচ্ছে হলো AnyDeskটা আছে আর কি। তো এখন চলুন হচ্ছে হলো যে আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো সেই ক্ষেত্রে মোবাইলের যে AnyDesk আছে যেটা সেটাকে আমাদেরকে ওপেন করতে হবে। তো আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, মানে ডাবল ক্লিক করা আর কি। এই চলে আসছে, ঠিক আছে, যে ইনকামিং যে রিকোয়েস্ট সেটা মোবাইলে চলে আসছে, আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরবর্তীতে আমি স্ক্রিন শেয়ারটা দিলাম, জাস্ট হয়ে গেল। কিন্তু এখন কথা ছিল কি যে আমি দেখেন, খেয়াল করে দেখেন যে আমি এই মোবাইলের স্ক্রিনটাকে আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছি না, এটা আসলে কন্ট্রোল করা যাচ্ছে না আর কি। তো এখন কোন সেটিংটা করলে আপনি দূর থেকেই এই মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবেন, সেটার জন্য আপনাকে কী করতে হবে, এইখানে যে থ্রি ডট আছে যেটা, এই যে থ্রি ডট, এই থ্রি ডট আপনাকে মোবাইলের এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে। পারমিশন যে কথাটা আছে আর কি, যে পারমিশন, এই পারমিশনে আমাকে ক্লিক করতে হবে। এখন এই পারমিশন আমাকে প্রেস করতে হবে। পারমিশনে প্রেস করার পরবর্তীতে আমাকে যে এখানে দেখেন, এখানে দিচ্ছে হচ্ছিল আদার ইউজার্স আর অ্যালাউড টু। তো এখানে আমাকে যে এই অ্যারো চিহ্নটা আছে সেই অ্যারো চিহ্নটা ক্লিক করবো আমরা। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখেন দুটো অপশন আছে, সেটা হচ্ছে যে শো এ কন্ট্রোল মাউস পয়েন্টার হোয়েন ফিজিক্যাল। এটা এখানে এখান থেকে তো আর ক্লিক নিচ্ছে না, তো আমাকে মোবাইল থেকে এটা ক্লিক করতে হবে আর কি। কারণ মোবাইল থেকে আমরা এটাকে টাচ করে দিচ্ছি, শেষ। কন্ট্রোল মাই ডিভাইস কিবোর্ড অ্যান্ড মাউস। আর নিচেটা হচ্ছিল এটা। আর উপরেটা আমরা আমাদের এখন দেওয়া দরকার নাই, যেটা সেটা হচ্ছিল যে যদি ভয়েস আমরা আদান প্রদান করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই অপশনটাকে অন করতে হবে আর কি। তো আমাদের এখানে কাজ কমপ্লিট। নিচে এখানে যে ক্লোজ লেখাটা আছে সেই ক্লোজ লেখাটা আমরা এখন মানে ক্লোজ করে দিচ্ছি আর কি। তো এখন দেখেন আমাদের মাউস পয়েন্টার কাজ করতেছে, এখানে আমরা ক্লিক করতেছি, এটা কাজ করতেছে। এখন এখান থেকে আমরা ব্যাক দিচ্ছি, সেটা কাজ করতেছে এখন। তো এখন মনে করেন যে টোটালি যা আছে সব কাজ করতেছে এখন। খেয়াল করে দেখছেন যে আমি এখান থেকে কিন্তু মোবাইলটাকে কন্ট্রোল করতে পারতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাঠাতে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।